আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করবেন। একদম অরিজিনাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, সেই বার্থ সার্টিফিকেট আপনি কিন্তু আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট কিংবা যে কোনো ব্যক্তির জন্ম সার্টিফিকেট আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন, একদম ডিজিটালি নিউ ভার্সনে, একেবারে রঙিন বার্থ সার্টিফিকেট। সেই জন্ম সার্টিফিকেট কিভাবে আপনি ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি শেখাবো। বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে নার্সিং হোমগুলোতে শিশুর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকেই জন্ম সার্টিফিকেটের আবেদনের জন্য সেখানে আলাদা করে দপ্তর থাকে, আলাদা চেম্বার থাকে, সেখানে গেলে আপনাদের আবেদনটা সেখান থেকে করে দেওয়া হয়। এবং আপনি যদি মিউনিসিপ্যাল এরিয়ায় থাকেন অবশ্যই কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই সেই সার্টিফিকেট হাতে পেয়ে যান। অবশ্যই গ্রামের যারা রয়েছে, গ্রামীণ এলাকায়, তারাও কিন্তু এই সুবিধা পায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সার্টিফিকেট গুলো কিন্তু ইস্যু করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়। অবশ্যই এই সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট। বর্তমানে বার্থ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন আপডেট আছে, আমরা কিন্তু এক এক করে সেই আপডেট গুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তো বার্থ সার্টিফিকেট কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় খুব সহজে। যদি আপনি নিজে আবেদন করতে না পারেন, যে কোনো সাইবার ক্যাফেতে গেলে সেখান থেকেও কিন্তু আবেদন করা যায়। তবে বলে রাখি, নার্সিং হোম কিংবা হসপিটালে যেখানে সেকশন রয়েছে বার্থ সার্টিফিকেটের আলাদা করে সেকশন, সেখানে থেকে আবেদন করাটাই মনে হয় একটু ভালো, কেননা সেখান থেকে তার ডেটাগুলো সবকিছু সেখানেই থাকে আপনাদের। ঠিক আছে, হসপিটালে যখন শিশুর জন্ম হয় এবং ডিসচার্জ সার্টিফিকেট সেখানেই সমস্ত কিছু থাকে। তো সেহেতু আপনারা যদি এমন হয়ে থাকেন যে শিশুর জন্ম হচ্ছে কোনো নার্সিং হোমে, হসপিটালে, তাহলে সেখানে যদি আপনি চাচ্ছেন যে আবেদনটা করবেন, আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। আবেদন করার কয়েকদিনের মধ্যেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা এসএমএস আসবে যে আপনার আবেদন হয়েছে কিনা, সেটা আপনি জানতে পারবেন। একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, অর্থাৎ সার্টিফিকেট নাম্বার একটা ইস্যু হয়, সেই সার্টিফিকেট নাম্বার দিয়েই কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি এই ভিডিওতে কিভাবে ডাউনলোড করতে হবে, সঠিক পদ্ধতি কি রয়েছে। আমি থাকছি ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি চ্যানেল, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। ঠিক আছে, চলুন শুরু করি আজকের বার্থ সার্টিফিকেট নতুন 2025 সালে কিভাবে আমরা অনলাইনে ঘরে বসে মোবাইলে আপনারা পিডিএফ ফাইল কিভাবে আমরা ডাউনলোড করব, চলুন দেখে নিন। তো আপনাকে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল প্রতিদিন আপনার জন্য গুরুত্বপূর্ণ জরুরি আপডেট ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো পশ্চিমবঙ্গ রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইস্যু করা হয় এই বার্থ সার্টিফিকেট, এবং বার্থ সার্টিফিকেটের যে ধরন ডেমো আমি সেটা দেখাচ্ছি অন স্ক্রিনে। দেখুন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট একটা, এটা ফর্ম নাম্বার 5, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিউনিসিপ্যালিটি আলিপুরদুয়ার জেলার মিউনিসিপ্যালিটির বার্থ সার্টিফিকেট। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বার্থ সার্টিফিকেট গুলো কিন্তু একই ধরনের হয়ে থাকে, ডিটেলস গুলো কিন্তু একই থাকে। এই বার্থ সার্টিফিকেটের নেম, ডেট অফ বার্থ, মাদার নেম, ফাদার নেম, আইডেন্টিটি প্রুফ থেকে শুরু করে টোটাল অ্যাড্রেস থেকে শুরু করে সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে। এবং এই সার্টিফিকেট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত এবং একটা বৈধ সার্টিফিকেট। এবং এই বার্থ সার্টিফিকেট থাকলে অনেক কাজ কিন্তু এখন সহজেই করা যায়। বিভিন্ন কাজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু আজকাল অনেকটাই বেড়ে গেছে। তাই সার্টিফিকেটটা অবশ্যই যদি পুরনো থাকে সেটাও আপনি ভালো মতন নতুন করে আপনি আবারও কিন্তু ডাউনলোডও করে নিতে পারেন। চলুন কিভাবে ডাউনলোড করতে হবে এই সার্টিফিকেট আমরা দেখে নিই। চলে যাবেন সরাসরি আপনার গুগলে গিয়ে আপনি গুগল সার্চ অপশনে গিয়ে বার্থ সার্টিফিকেট ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যু তথ্য এরকম একটা অপশন পাবেন এবং এই লিঙ্কে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছে তার জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। এবং এই ওয়েবসাইটে যখন ওপেন হবে, এখানে উপরের দিকে দেখবেন সিটিজেন সার্ভিসেস বলে একটা অপশন রয়েছে, এর নিচে থাকবে বার্থ ডেথ ফর্মস। তো আপনি যেহেতু জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন সেহেতু বার্থের ক্লিক করে অবশ্যই এখানে আরো অন্যান্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে। এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার। বলে রাখি, বার্থ সার্টিফিকেটে যখন আবেদন করবেন তার কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে এসএমএস আসবে একটা, সেই এসএমএস এ কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া থাকবে এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। অথবা যদি সার্টিফিকেট নাম্বার থাকে, পুরনো সার্টিফিকেট থাকে, তাহলে সেই পুরনো সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো সার্চ অপশনে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে দেখুন লেখা রয়েছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। ওটিপি একটা পেয়ে যাবেন এবং সেই ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু আপনি মোবাইল থেকে দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে যখনই
সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোডের অপশন চলে আসবে নিচে এবং এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু বার্থ সার্টিফিকেট পিডিএফ ফাইলে আপনার কম্পিউটার কিংবা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা কিন্তু অবশ্যই তারপর প্রিন্ট আউট করে চাইলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করতে পারেন, চাইলে আপনি কালার প্রিন্ট আউট করতে পারেন, তারপরে সেটাকে ল্যামিনেশন করে আপনি কিন্তু যত্ন করে রেখে দিতে পারেন এবং সেটাই কিন্তু অরিজিনাল বার্থ সার্টিফিকেট। অবশ্যই এইভাবে আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন খুব সহজে। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যারা যারা ডাউনলোড করতে পেরেছেন, যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কিছু সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনার জন্য আবারও ভিডিও তৈরি করে দেব যাতে করে আপনার হেল্প হয়। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।